আচ্ছা স্যার, সাফল্যের মূল চাবিকাঠি কি? দেখো, আজকে একটা কথা বলি। যখনই কোনো ছাত্র মাস্টারদের প্রশ্ন করে, জানতে চায় জীবনে আসল লক্ষ্য কি, আসল সফলতা কি, বা রাজ্যে যেতে যাইতে বা বড় হতে আমি কেমন ভাবে বড় হব, এইসব যখন জানতে চায় তখন জানবেন যে ও সত্যি সত্যিই বড় হতে চায়। ভিতরে ভিতরে এমন একটা তিয়াস তার মধ্যে কাজ করে। প্রিয়াঙ্কা, তাছাড়া ভাস্তি নিয়ারিকা, এদের মধ্যে কিন্তু এটা যথেষ্ট ছিল। আমি যখন দেখেন আগে ভিডিও বানাইতাম, আধ্যাত্মিক কোনো ভিডিও, বাণী পাঠ, এটার জন্য যে সহযোগিতা দরকার নিয়ারিকা করতো। তার মানে কি এখানে ইন্টারেস্ট পেত? প্রিয়াঙ্কাও কিন্তু এখানে যথেষ্ট ইন্টারেস্টেড ছিল। আমরা পুবের ডাঙ্গায় গিয়ে পর্যন্ত এইগুলার জন্য গেলাম। আমাদের মধ্যে এতটাই বন্ধুত্ব ছিল, মানে আজকাল কাছে না যে মেয়ে ছেলের দিকে ঝুঁকে পড়ছে, ছেলে মেয়ের দিকে ঝুঁকে পড়ছে, এরকম নোংরা ক্যারেক্টার আমাদের মধ্যে একেবারেই ছিল না। একেবারে নিজের ভাই বোনের মতো ছিলাম। যার ফলে কি হয়ে জানেন তো, ভিতরের যে একটা শক্তি, ঈশ্বর যেন তাকে পাই, তারা পেয়েছে। নাহলে এত পরিশ্রম কি করে করতে পেরেছে জানেন? রাজ্যে গেলে, জীবনে যদি আমি একটা বড় সাফল্য অর্জন করি, কেমন সাধনা দরকার, এটা কখন সম্ভব হয়? যদি আমি সত্যি সত্যি সৎ হই, যদি আমি ভিতরের আত্মশক্তিকে কাজে লাগাই। নাহলে দেখেন, প্রিয়াঙ্কা ওর বাড়ি থেকে কমপক্ষে ডাকঘরে যেত কমপক্ষে 4 কিলোমিটার দূর, ওখান থেকে আবার গোসাইয়ের গিয়ে পড়তো, আমার কাছে আসতো, আবার সেই 3 কিলোমিটার, মাঝে মাঝে দিনে 10 কিলোমিটার রান করতো। অবাক লাগে, আমি অবাক হয়ে যেতাম। আর মনে মনে ঈশ্বরের কাছে প্রার্থনা করতাম যাতে মেয়েটার কিছু হয়। বাস, রেজাল্ট ভালো হয়ে গেল। তার সঙ্গে যারা পড়েছে, মানে অনেকের দেখা গেল রেজাল্ট অত ভালো কথা ছিল না, তার সান্নিধ্যে অনেকের রেজাল্ট ভালো হয়ে গেল। অবাক লাগে ভাবলে। তো যাকে আমি তাহলে, প্রিয়াঙ্কার যে প্রশ্ন, এই যে সাফল্যের চাবিকাঠি কি বা বড় হওয়ার সাধনা কি, এখানে তো পরিষ্কার বোঝা যাচ্ছে বড় হওয়া মানে শুধু আমি রাজ্যে বা বিশ্ববিখ্যাত হওয়া নয়। এটার লক্ষ্যে কেউ সাধনা করে না। সবাই চায় সাধনাটা সঠিকভাবে করা, সঠিকভাবে বুঝবো, 100% যাতে আমি বুঝতে পারি। রাজ্যে যাওয়ার টার্গেট থেকে পড়ে না, টার্গেট করে আমি যাতে ফুল অ্যান্সার করতে পারি, তারপরে যা হবে হবে। তাহলে এইটার জন্য কি দরকার? কতটা আত্মবিশ্বাস দরকার, কতটা সৎ চেষ্টা দরকার। হ্যাঁ, অবশ্য তাদেরকে আমি দীক্ষা দিয়ে এলাম, ঠাকুরের দীক্ষা দেওয়া এলাম, প্রতিদিন নাম ধ্যান করলো, ইষ্টবিধি করে যাচ্ছে এখন। তো আমার তো মনে হয় মাঝে মাঝে যে ঠাকুরের দয়া এটা। কারণ জানেন তো ইষ্টবিধি করলে কি হয়, নিয়ম নিয়ম মতো যদি কেউ নাম ধ্যান করে কি হয় বোঝেন তো? ওরা মন নিজে মতো করেছে। আমি এখন মন্দিরে থাকি, ইষ্টবিধি টাকা আমার এখানে দিয়ে যায়, মাঝে মাঝে দেখা করতে আসে। আমি মানে দেখলাম আমি অনেক ছেলে মেয়ে পড়াইলাম, এরকম তো বন্ধুত্ব হইলই না। অ্যাকচুয়ালি জানেন কি, যারা মোটামুটি বড় হয়, আধ্যাত্মিক জগতে যারা যায় আর কি, আধ্যাত্মিক জগতে যারা সাধনা করে তাদের সঙ্গে সম্পর্ক হবেই। মানে আমার এলাকায় এমন কেউ নাই যে রাজ্যে গেছে বা বড় কিছু হয়ে যত আমার সাথে সম্পর্ক নেই, এটা হইতেই পারে না। তো যাক এইসব বাদ দেন, এগুলো অহংকারের ব্যাপার চলে আসে অনেক সময়। মোট কথা মনে রাখতে হবে, জীবনে যদি বড় হতে হয়, সাফল্য অর্জন করতে হয়, রাস্তা একটাই, চরিত্রের দিকে খেয়াল করা প্রথমত। লক্ষ্য ঈশ্বর, যেন এইটাই আমি খেয়াল রাখি। আর ঈশ্বরকে লক্ষ্য করতে গেলে যেন ঈশ্বরের চলন চরিত্র অর্জন করতে হবে, সেই মতোই আমাকে পড়তে হবে। আমার কর্ম কেমন করে করলে সঠিক জনকল্যাণ হবে, আমি সঠিক বুঝবো, এমন চেষ্টাতেই মানুষ বড় হয়। আর এমন চেষ্টাতেই বাজে চিন্তা, বাজে স্বভাব থেকে মানুষ মুক্তি পায়। যারা এমন চেষ্টা করে না তারা চেতনাও পায় না,
যার ফলে বাজে জগতে তারা অবস্থান করে। আমার আলোচনায় এইভাবে আধ্যাত্মিক চর্চায়, চরিত্র গঠনের চর্চায় গেলাম। কেউ খারাপ হয় নাই, আশা করি আরো ভালো হবে। জীবনে যে আসল লক্ষ্য চরিত্র গঠন, এইটাই আমার লক্ষ্য। সে তুমি রাজ্যে যাও আর পৃথিবী বিখ্যাত হও, আর চরিত্রে গেলাম না, রাজ্যে পৃথিবী বিখ্যাত হইলাম। আমি মনে করি এরা শুধু প্রতিবার জোরে বড় হয়েছে, কিন্তু বাস্তবে এরা হয়ে গেছে পশুর মতো। ঠাকুর বললেন শকুনের মতো, আর স্বামীজি বললেন শিক্ষিত পশু, যাতে এরকম না হয়। ঠাকুর